তো আজকে আমার মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোলাম। তো আমরা বাড়িতে সরস্বতী ঠাকুর উঠিয়েছিলাম, কারণ এবার মেয়ের হাতে খড়ি দিলাম, তো তার জন্য সরস্বতী ঠাকুর উঠিয়েছিলাম, বাড়িতে পুজো করলাম। কিন্তু ভিডিও করেছিলাম, ব্যতিক্রম আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো ভিডিওটা আমি দিতে পারলাম না। তো আমার মেয়েকে নিয়ে সন্ধেবেলা আজকে ঠাকুর দেখতে বেরোলাম, অনেকগুলোই ঠাকুর দেখলাম, কিন্তু ঠাকুরগুলো ভিডিও করতে পারলাম না। আমার মেয়ের হাতে ফোনটা ছিল, ফোনটা কিছুতেই আমাকে দিচ্ছিল না, তার জন্য অতগুলো ঠাকুরের আমি ভিডিও করতে পারলাম না। আর ঠাকুর দেখতে এসে যে আমার মেয়ে আনন্দ করছে, মানে প্রচণ্ড আনন্দ পাচ্ছে। এই মানে ওই লাইটগুলো জ্বলছে, কালারিং লাইট দেখে আনন্দ পাচ্ছে। আর বলছে যে আমি বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। এরকমভাবে বলছে যে আমি বাড়ি যাব না মা, আমি এখানে থাকবো। আর তো ঠাকুর ঠাকুর দেখার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া খেতে আসলাম একটা রেস্টুরেন্টেতে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আমার মেয়ে বলছে এই সবগুলো বেলুন মা আমি বাড়িতে নিয়ে যাব। সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। আর 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 আমার মেয়ের এই বেলুনগুলো দেখি পুরো মন ভরে গেছে। আর খাওয়া দাওয়ার নাম তো দূরের কথা, বেলুনগুলো ও সবগুলো নিয়ে যাবে, মানে এখনই নিয়ে চলো, খাওয়ার দাওয়ার আর খেতে হবে না, সব বেলুন আগে বাড়িতে নিয়ে চলো। আর এইদিকে দেখো আমার মেয়ে আমাকে বলছে মা সব বেলুনগুলো বাড়িতে নিয়ে চলো, না হলে সবাই নিয়ে নেবে। আমি বলছি আগে খাবার দাবার খেয়ে নাও, তারপরে সব বেলুনগুলো আমরা নিয়ে চলে যাব। তো তারপরে ওকে বসালাম যে খাবার দাবার আগে আমরা খেয়ে নিই, তারপরে নিয়ে যাব। ঠিক আছে তুমি বসো, তুমি আগে খাও। তো বলছে ঠিক আছে। আর এইদিকে দেখো আমাদের খাবার চলে এসছে, আমাদের খাবার অর্ডার করেছিল নান আর চিকেন। তো আমার মেয়ে বলছে মা আগে আমাকে তাড়াতাড়ি দাও, আমি খেয়ে বেলুনগুলো বাড়িতে নিয়ে যাব। মানে বেলুনগুলো না নিলেও শান্তি নেই। তো এই খাওয়া দাওয়ার খেয়ে নিয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাব। তো আমার ব্লগটা আমি এখান থেকেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।